প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার জীবন পাথেয় চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব, যেটা হলো আমাদের এই শরীর নিয়ে। আমাদের যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে আমরা কিন্তু সহজে কোনো ডাক্তারের কাছে যাই না। বিশেষ করে আমরা মহিলারা নিজেরাই নিজেদের অবহেলিত করি। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের একটু অবহেলা থাকে, বিশেষ করে দরিদ্র শ্রেণীর মধ্যে। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেরা একটু সজাগ থাকি এবং নিজেরা যদি নিজেদের শরীরের প্রতি একটু যত্ন রাখি, তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারি। কিন্তু আমরা সেটা করি না। আমাদের মারাত্মক কোনো সমস্যা না হলে আমরা কখনো ডাক্তারের কাছে যাই না। আজ আমি আলোচনা করব আমাদের শরীর চেক আপ সম্বন্ধে। তো প্রথমেই আসি মহিলাদের সম্পর্কে। মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে। বিশেষ করে তাদের বিয়ের পর যখন সে সন্তানের মা হয়, তখন তার সমস্যাটা একটা একটা করে দেখা যায়। কম বয়স থেকে মহিলাদের একটা পিরিয়ডের সমস্যা তো আছেই। প্রতি মাসে তাদের যে কষ্ট, অনেকেরই পিরিয়ডের সময় প্রচুর পেটে ব্যথা হয়। তো এগুলো আমরা কি করি? চেপে রাখি, যে ও দুদিন 3 দিন একটু ব্যথা হবে, তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না, ব্যথাটা কেন হচ্ছে সে ব্যাপারেও আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, চেক আপ করতে হবে। তো একটু বড় হওয়ার পরে যখন আমরা বিবাহিত জীবনে পা দিই, তখন বিভিন্ন রকমের সমস্যা আমাদের হয়ে থাকে। জরায়ুর সমস্যা, ডিম্বাশয়ের সমস্যা, ডিম্বাশয়ে ফাইব্রয়েড হয়, কখনো সিস্ট হয়, কখনো জরায়ুতে টিউমার হয়। তো এগুলো দেখা দিলে পিরিয়ডের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দেয়, কখনো দেখা দেয় না। কিন্তু দেখা দিলেও আমরা সেটাকে গুরুত্ব দিই না। তো জীবনযাপনের জন্য সুস্থ হয়ে বেঁচে থাকা, এটা আমাদের একান্তই প্রয়োজন। তো মহিলাদের আরেকটা সমস্যা ইদানিং খুব দেখা দিচ্ছে, যেটা হলো স্তন ক্যান্সার। স্তনে প্রথম একটু হালকা গুটি মতো হয়, কখনো ব্যথা হয়, কখনো পিরিয়ডের সময় সেটা আবার বেশি রকমভাবে ব্যথা হয়। কিন্তু পিরিয়ড ঠিক হয়ে গেলে আবার আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। এ ব্যাপারেও মহিলাদের বলছি, আপনারা বসে থাকবেন না, কোনো ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। যদি কোনো চেক আপের দরকার হয়, তাহলে অবশ্যই চেক আপ করে নিন। কারণ রোগ পুষে রেখে আমরা নিজেরাই নিজের ক্ষতি করছি। তো এবারে আসব, কতদিন পর পর আমাদের শরীর চেক আপ করা দরকার। তো বন্ধুরা, আমি কিন্তু একজন ডাক্তার নই, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বা বিভিন্ন ডাক্তারদের অনেক ভিডিও বা অনেক কথা শুনে আমি এটাই আপনাদের বলবো যে বছরে অন্তত একবার হলেও আপনার শরীরটা চেক আপ করুন। এতে এমন বেশি কিছু খরচা নেই। সিবিসি টেস্ট, রক্ত সংক্রান্ত রোগ, কেএফটি,
এটা কিডনির ফাংশন সংক্রান্ত রোগ, ধরা পড়লে এটা ঠিক হয়ে যাবে। এলএফটি লিভার সংক্রান্ত সমস্যা ধরা পড়লে এটা ঠিক হয়ে যাবে। টিএফটি এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির পরীক্ষা, এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা ধরা পড়বে। ইউরিন টেস্ট মূত্র পরীক্ষা। ইসিজি আপনার হৃদযন্ত্রের যদি কোনো সমস্যা হয় সেটাও ধরা পড়বে। তো আরও যদি কিছু টেস্ট করার থাকে, যেমন আপনার ব্লাড সুগার, আপনার সুগারটা কেমন আছে। দেখা যাচ্ছে আজকাল 30 বছরের পর থেকেই মানুষের সুগার চলে আসছে। অনিয়মিত জীবনযাত্রা, অনিয়মিত খাদ্য খাবার, বিভিন্ন কারণে আমাদের দেহে সুগার চলে আসছে। হঠাৎ ওজন বৃদ্ধি পাচ্ছে। তো দীর্ঘ জীবন লাভ করতে কে না চায় বলুন? সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করতে সবাই চায়। তো তাই বছরে অন্তত একবার হলেও আপনি আপনার শরীরকে চেক আপ করে নিন। আমি এই চেক আপের ব্যাপারে আমি 2-4 লাইনের একটা লেখা আপনাদের সঙ্গে বলবো। তো আমার এই লেখার নাম দিয়েছি চেক আপের ছোঁয়া। অসুখ যখন ছোঁয়নি দেহ, মনও তো থাকে ফুরফুরে। ডাক্তারখানা কেন যাব সে ভাবনা নাই বা মনে পড়ে। কিন্তু শরীর এক জটিল যন্ত্র, কখন যে দেয় ফাঁকি। ভিতরে ভিতরে রোগ বাড়ায়, বাইরে থাকে বাকি। মনের শান্তির তরে তাই এ পরীক্ষা জরুরি। অজানা ভয়ে কাতর না হয়ে জীবন যাপন করি। লুকিয়ে থাকা যত রোগ শুরুর অভ্যাসে যদি মেলে, চিকিৎসা করে সারিয়ে ফেলা সহজ হবে তাহলে। রক্তে চিনি, উচ্চচাপ কিংবা কোলেস্টেরলের ভার, ছিবিছি কিডনি লিভারের হাল সব থাকুক পরিষ্কার। নারীদের স্তন, পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড, সঙ্গে চোখের দৃষ্টি। নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষায় মিলবে মনের তৃপ্তি। নিয়মিত চেক আপ অবহেলা নয় কোনো মতে। বছরে একবার হোক জীবন সুস্থ রাখার ব্রতে। আর্লি ডিটেকশান সে তো এক আশীর্বাদ হেন। রোগ বাড়ার আগেই রুখে দিই, সুস্থ থাকি যেন। সুস্থ জীবন, সুন্দর মন সব কিছুরই মূল। নিয়মিত পরীক্ষা সে তো জীবনেরই একটা ফুল। এই শরীর তোমার মন্দির, বন্ধু একে রাখো যত্ন করে। জীবনটা হোক তোমার আনন্দের, দুঃখ না আসুক ঘরে। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, এবং কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্ট করে জানাবেন।